হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই ক্লাসরুম। তো আজকে আমি তোমাদের ব্যাটারির উপর একটা ফুল কনসেপ্ট দেবো। এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো বুকস থেকে তোমরা ব্যাটারি পড়ে নিতে পারো, খুব ইজি লাগবে, বা যে কোনো বুকস থেকে তোমরা এমসিকিউও সলভ করতে পারো। বা এই ভিডিও শেষেও আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করিয়ে দেবো, যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বা কম্পিটিটিভ এক্সামে রিপিটেডলি চলে এসেছে। তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না ব্যাটারির উপর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে, বা কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের ব্যাটারির কোনো কোশ্চেন মিস যাবে। সো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। সো ফার্স্টে আসি ডেফিনেশন। অ্যাকচুয়ালি ব্যাটারিকে টেকনিক্যালি বলা হয় সেল। তাহলে ডেফিনেশন কি বলেছে? এ সেল ইজ এ সোর্স অফ ইএমএফ ইন হুইচ কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। দ্যাট মিন্স ব্যাটারি কী করে? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা হচ্ছে ব্যাটারি। কারণ ব্যাটারি আমরা কোথায় লাগাই? আমাদের বাড়িতে ইনভার্টারের সাথে ব্যাটারি লাগাই, বা কোনো জায়গায় পাওয়ার সাপ্লাই দিতে হলে সেখানে ব্যাটারি লাগাই। তাহলে ব্যাটারি কী করে? ভিতরে কেমিক্যালগুলো থাকে, তো সেটা রিয়াকশন ঘটিয়ে ব্যাটারি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ওকে, মানে অ্যাজ এ আউটপুট আমরা ইলেকট্রিক্যাল পাই। স্ট্রাকচার মিন্স ব্যাটারি কী দিয়ে তৈরি। তাহলে বলছে এ সেল ইজ কনসিস্ট অফ টু মেটাল প্লেটস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। টু মেটাল প্লেটস, ওকে, দুটো মেটালের প্লেট থাকে একটা সেলের মধ্যে, ডিফারেন্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে, ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি থাকে। ইমার্সড, এই ইমার্সড কথার অর্থ হচ্ছে ডোবানো, বা বাংলা যাকে বলে চোবানো। ইমার্সড ইন এ সুইটেবল সলিউশন, একটা সলিউশনে এই প্লেট দুটোকে ডোবানো অবস্থায় রাখা হয়। দ্য প্লেটস আর কল্ড ইলেকট্রোডস। এই যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে যেই দুটো প্লেট থাকে তাদেরকে ইলেকট্রোডস বলা হয়। আর দ্য সলিউশন ইজ কল্ড ইলেকট্রোলাইট। আর যেই সলিউশনের মধ্যে ডোবানো থাকে তাকে বলা হয় ইলেকট্রোলাইট। তো এই সলিউশনটা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যেমন ব্যাটারি প্রথমত কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে? তো কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সেকেন্ডলি, কী কী স্ট্রাকচার দিয়ে তৈরি থাকে? অর্থাৎ দুটো ডিফারেন্ট প্লেট ম্যাটেরিয়াল থাকে যাকে আমরা ইলেকট্রোডস বলি। নেক্সট আমি আসছি এই ইলেকট্রোডসগুলো কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি থাকে। আর একটা সলিউশনে ডোবানো থাকে যাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটটা অ্যাকচুয়ালি ডাইলিউট H2SO4। এই ইলেকট্রোলাইটের সলিউশন যেটা H2SO4, ডাইলিউট H2SO4। ঠিক আছে, সেটা আমি নেক্সট স্লাইডে আসছি। নেক্সট, টাইপ অফ সেল। টাইপ অফ সেল মানে সেল কত রকমের হয়, বা ব্যাটারি কত রকমের হয়। তো সেল হচ্ছে টু টাইপসের হয়, একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। তো প্রাইমারি সেল কাকে বলে? এখানে আমি ডেফিনেশনটা লিখিনি, বাট আমি বলছি, তোমরা শুনে নাও। প্রাইমারি সেল হচ্ছে যেই সেলগুলোর কেমিক্যাল অ্যাকশন রিভার্সেবল নয়। ঠিক আছে, অর্থাৎ কিনা একবার ইউজ করার পরে ভিতরে যে অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো ফুললি কনজিউমড হয়ে যায়, সেই ম্যাটেরিয়ালগুলোর এক্সাইটেশন পাওয়ার আর থাকে না। সেগুলো হচ্ছে প্রাইমারি সেল, অর্থাৎ একবার ইউজ করার পরে আমরা ফেলে দিই। যেমন কিনা অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি, বাড়িতে যেসব পেন্সিল ব্যাটারি আমরা টর্চে বা ঘড়িতে ইউজ করি, সেগুলো কি হয়? চার্জ শেষ হয়ে যাওয়ার পরে, একবার ইউজ করার পরে সেগুলোকে আমরা ফেলে দিই। তো সেটা প্রাইমারি সেলের এক্সাম্পল। এছাড়া এক্সাম্পল হিসাবে লিখেছি আমি ভোলেটিক সেল, ড্যানিয়েল সেল, ল্যাক্সল্যান্ড সেল। এগুলো এক্সাম্পলগুলো খুব আসে, দিয়ে বলা হয় যে কোনটা প্রাইমারি সেল বা এক্সাম্পল অফ সেকেন্ডারি সেল। নেক্সট আসছে সেকেন্ডারি সেল। তাহলে সেকেন্ডারি সেল কি? ঠিক তার অপোজিট, যেই সেলগুলো রিচার্জেবল, অর্থাৎ চার্জ শেষ হয়ে গেলেও আমরা আবার সেটাকে থ্রু ইলেকট্রিসিটি চার্জ করে আবার ইউজ করতে পারি। যেমন কিনা বাড়িতে ইনভার্টারের সাথে যে ব্যাটারিগুলো লাগানো থাকে সেগুলো চার্জেবল, অর্থাৎ দেখা গেল কিছুটা চার্জ রয়েছে, আমি ততক্ষণে ফ্যান লাইট জ্বালালাম, চার্জ শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার কারেন্ট আসে তো সেগুলোকে আবার চার্জ করা হয়। বা এই ধরনের ব্যাটারিগুলো তোমরা দেখবে কোনো পুজো প্যান্ডেল বা কোনো অনুষ্ঠান বাড়িতে আলো বা মাইক লাগানোর জন্য তখন এই সেলগুলো ইউজ করা হয়। মেনলি সেগুলো লেড অ্যাসিড সেল ইউজ করা হয়। এছাড়াও সেকেন্ডারি সেলের এক্সাম্পল কি? নিকেল আয়রন অ্যালকাইন সেল, নিকেল ক্যাডমিয়াম অ্যালকালাইন সেল, এগুলোও সেকেন্ডারি সেলের এক্সাম্পল। বাট সবথেকে সস্তা হচ্ছে লেড অ্যাসিড সেল, এই জন্য আমরা লেড অ্যাসিড সেলটাই কমার্শিয়াল পারপাসে ইউজ করি। তাহলে বোঝা গেল প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল একবার ইউজ করার পরে সেটা ফেলে দিতে হয়, আর সেকেন্ডারি সেল কি? রিচার্জেবল, অর্থাৎ চার্জ শেষ হয়ে গেলেও আমরা সেগুলোকে রিচার্জ করেও ইউজ করতে পারি। ওকে, তো আমি স্ক্রিনটা পরিষ্কার করে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা নোট ডাউন করে রেখো পরে। ঠিক আছে, তো আমি আসছি এবার নেক্সট স্লাইডে। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ লেড অ্যাসিড সেলের আমি একটা সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছি। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রামটা থেকে কনসেপ্ট তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে রাখি, এখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে। যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও তারা এখানে যা দেওয়া আছে সেটাকে সার্চ করে ফেসবুকে আমাকে ফলো করতে পারো, বা কোনো রকম কোয়ারি থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারো। অথবা যারা ইনস্টাগ্রামে আছো, আমাকে এখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, স্ক্রিনে মেনশন করা, তোমরা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ইনস্টাগ্রামেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো, এটা একটা লেড অ্যাসিড সেলের সার্কিট ডায়াগ্রাম আমি দেখিয়েছি, যেখানে দেখো তোমরা অ্যানোড আর ক্যাথোড, ওই যে বলা হয়েছিল দুটো ইলেকট্রোড ইউজ হয় ডিফারেন্ট ম্যাটেরিয়ালের, একটা ইলেকট্রোড কি অ্যানোড, একটা ইলেকট্রোড কি ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ।
ঠিক আছে। এবার অ্যানোড আর ক্যাথোড এইটার কাজটা কি, আর এই যে তোমার ইলেকট্রোলাইট বলেছিলাম, এই যে ইলেকট্রোলাইট একটা সলিউশনে ডোবানো থাকে, এই ইলেকট্রোলাইটটা হচ্ছে ডাইলিউট H2SO4। এটা তোমরা লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডাইলিউট H2SO4, H2SO4 এর সলিউশনে ডোবানো থাকে, ঠিক আছে। আর এই যে দুটো ইলেকট্রোড থাকে, একটাতে কি থাকে, লেড পার অক্সাইড। যদি আমি ডিসচার্জিং বা চার্জিং যে কোনো একটা কন্ডিশনেই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। পজিটিভ প্লেটকে অ্যানোড বলি আমরা সবসময়, সেখানে কি ইউজ করা হয়, PbO4, PbO4 মিনস লেড পার অক্সাইড, ঠিক আছে। আর যেটা অ্যানোড, সেখানে আমরা কি ইউজ করি, লেড, পিবি হচ্ছে লেডের সংকেত, লেড ইউজ করি, পিবি, ঠিক আছে। তাহলে এই যে লেড পার অক্সাইড, এটার কালারটা কেমন থাকে, চকলেট ব্রাউন কালার থাকে। তাহলে ক্যাথোডের কালারটা কি থাকে, চকলেট ব্রাউন, যেখানে লেড পার অক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে। আর যেটা অ্যানোডে থাকে সেটা হচ্ছে গ্রে কালারের থাকে। এখানে ডিফারেন্ট কালার রয়েছে, বাট এটা গ্রে কালারের থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল সার্কিট ডায়াগ্রাম, যেখানে দেখানো হয়েছে দুটো ইলেকট্রোড রয়েছে, যেটা একটা ইলেকট্রোলাইট অর্থাৎ H2SO4 এর সলিউশনে ডোবানো রয়েছে, আর দুটো ভিন্ন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি রয়েছে। তো ম্যাটেরিয়ালগুলো আমি উল্লেখ করে দিলাম, ঠিক আছে। তোমরা যদি সেমিস্টারে এক্সাম দাও, সেক্ষেত্রে তোমাদেরকে এই সার্কিট ডায়াগ্রামটা ড্র করে তারপরে তোমাদেরকে ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখতে হবে। আদারওয়াইজ যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নাও, তাহলে শুধুমাত্র তোমাদের এই বেসিক ছোটো ছোটো কোশ্চেনগুলো জানলেই হবে, যে কোনটায় কোন ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, অ্যাজ এ ইলেকট্রোলাইট কী ইউজ করা হচ্ছে। আর এই যে অ্যাজ এ ইলেকট্রোলাইট যে H2SO4টা ইউজ করছি, এই H2SO4টা 30% কনসেন্ট্রেটেড, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও কম্পিটিটিভ এক্সামে দেয়। এই যে H2SO4টা আমরা ইউজ করছি, এটা কত পার্সেন্ট কনসেন্ট্রেটেড, 30%, অর্থাৎ 30% গাঢ় থাকে। আর কি থাকে, ডাইলিউট H2SO4, এটা সবসময় মনে রাখবে, ডাইলিউট H2SO4 আমরা ইউজ করি। এই H2SO4 এর যে স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে আমরা কি দিয়ে মেজার করি, হাইড্রোমিটার দিয়ে এর স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা হয়, হাইড্রোমিটার, ঠিক আছে। এগুলো কিন্তু সব এক একটা MCQ এর পার্ট বলছি আমি, ঠিক আছে। এক্সপ্লেন করেছি, তার সাথে সাথে আমাদের MCQটাও কভার হয়ে যাচ্ছে। এই যে ডাইলিউট H2SO4, এটাকে কি দিয়ে এটা স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা হয়, হাইড্রোমিটার দিয়ে মেজার করা হয়। ওকে, ক্লিয়ার? তো যারা স্ক্রিনশট নিতে চাইছো তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট স্লাইডে আমি মুভ করছি। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। যারা কম্পিটিটিভের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, কেমিক্যাল রিয়াকশন কোনোদিন কোনো কম্পিটিটিভ এক্সামে আসে না, ঠিক আছে। কিন্তু তোমাদের নলেজ গেইন করার জন্য তোমাদের কেমিক্যাল রিয়াকশনটা জেনে রাখা দরকার, যে কীভাবে ব্যাটারিটা কাজ করছে, ভিতরে কীভাবে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যার জন্য আমরা অ্যাজ এ আউটপুট ইলেকট্রিক্যাল এনার্জি পাচ্ছি। ওই যে বলেছিলাম যে প্রথমেই, যে ব্যাটারির কাজ কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। তো ভিতরে কেমিক্যাল এনার্জিটা কীভাবে ফর্ম হচ্ছে, যার জন্য আমরা ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। তো এই রিয়াকশনটা জেনে রাখার খুবই দরকার। কিন্তু বলে রাখি, শুধুমাত্র নলেজের জন্য, কোনো কম্পিটিটিভ এক্সামে বা এখান থেকে কোনো MCQ এ ধরনের কিছু আমি আপাতত দেখিনি। যত কোশ্চেন আমি অ্যানালাইসিস করেছি, তার মধ্যে আমি এই রিয়াকশন কোথাও দেখিনি। কিন্তু শুধুমাত্র নলেজ গেইন পারপাস তোমরা এটা জেনে রাখো। দেখো, অ্যানোডে এটা আমি বোঝাচ্ছি রিচার্জিং পারপাস, ঠিক আছে। দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে ডিসচার্জিং পারপাস, একটা হচ্ছে চার্জিং পারপাস, ঠিক আছে। তো আমি চার্জিং পারপাসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে দেখো, চার্জিং পারপাসে অ্যানোডে অক্সিডেশন হয়। তাহলে অক্সিডেশনের সময় অ্যানোডে আমরা কি ইউজ করি, লেড ইউজ করি, ঠিক। তাহলে কি লেডকে কিসে কনভার্ট হতে হবে, লেড সালফেটে কনভার্ট হতে হবে, ঠিক আছে। তার জন্য কি হয়, দেখো, PbSO4 এ কনভার্ট হবে। তাহলে পিবি তো PbSO4 এ কনভার্ট হবে, পিবি থেকে আমরা একটা পিবি পাচ্ছি। SO4টা কোথা থেকে আসছে, এই যে আমার H2SO4 এর সলিউশনে ডোবানো ছিল, সেখান থেকে SO4টা নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস SO4 2-। তাহলে এখানে তো একটা SO4 আছে, এক্সট্রা দুটো ইলেকট্রন কি করবে, এক্সট্রা দুটো ইলেকট্রন ও বাইরে ছেড়ে দেবে, ঠিক। নেক্সট আসছে ক্যাথোডে কি হয়, অলওয়েজ রিডাকশন হয়, ঠিক। ক্যাথোডে আমরা ইউজ করি PbO2। তাহলে কি হচ্ছে, PbO2 PbSO4 এ কনভার্ট হবে। দেখো, PbO2 এখানে অ্যারো দিয়ে দেখানো আছে, PbSO4 এ কনভার্ট হবে। তাহলে এর জন্য কি, পিবি তো পিবি বুঝেছি, এই SO4টা কোথা থেকে আসছে, সেম এগেন ওই যে H2SO4 ছিল, তার থেকে SO4 2-, ঠিক। নেক্সট কি করে, এখানে জল ছাড়ে, H2O, ঠিক। H2O ছাড়ে। এর জন্য আমরা কি করব, ব্যালেন্স করার জন্য এখানে আমি 2H2O দিয়ে দিলাম। তাহলে এখানে কি, 4টে হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এখানে 4H+ আয়ন হলো, 4H+ আয়ন। আর কি করছে, এই যে এক্সট্রা দুটো ইলেকট্রন আছে, এক্সট্রা দুটো ইলেকট্রন ও কী করবে, গেইন করে নিল, ঠিক। এবার কিছুই না, জাস্ট এই 1 নম্বর ইকুয়েশান, এই 2 নম্বর ইকুয়েশান, এই দুটো ইকুয়েশানকে তোমরা যোগ করে দাও, ঠিক আছে। এই দুটো ইলেকট্রন কাটলো, বাদবাকি যা আছে, এই যে পিবি লিখলাম, তারপরে PbO2, এই যে PbO2 লিখেছি। দেখো, SO4 2-, SO4 2-, তাহলে কি হলো, দুটো SO4 2-, এই দেখো 2SO4। এখানে হাইড্রোজেন কটা আছে, দেখো 4টে,
2 × 2 হাইড্রোজেন 4টে, একদম ব্যালেন্স কন্ডিশনে ইকুয়েশনটা রয়েছে সেম। এপাশেও যা যা আছে তোমরা সাম করে দাও, দেখো এটাই আসবে। প্লাস কি আসবে? ইলেকট্রিসিটি। এই যে আউটপুট আমরা অ্যাজ এ আউটপুট আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, এই যে প্লাস ইলেকট্রিসিটি লেখা আছে। এটা হলো কেমিক্যাল রিয়াকশন। তোমাদের কাছে যদি কোনো বুকস থাকে তোমরা সেখান থেকেও কেমিক্যাল রিয়াকশনটা একবার পড়ে নিতে পারো, বাট কম্পিটিটিভ এক্সামের জন্য কেমিক্যাল রিয়াকশনটা অতটাও ইম্পর্টেন্ট না। তো এতক্ষণ যেটা তোমাদের পড়লাম পুরোটাই লেড অ্যাসিড ব্যাটারির জন্য, ঠিক আছে। কেমিক্যাল রিয়াকশন আমি চার্জিংটা দেখিয়ে দিলাম, ডিসচার্জিংটা ঠিক তার অপোজিট হবে, ঠিক আছে। তো চলো ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনের বাইরে তোমাদের কম্পিটিটিভ এক্সাম বলো, তোমাদের সেমিস্টার এক্সাম বলো, এর বাইরে কিছু আসে না। আমি যেগুলো নিয়ে এসেছি সব সিলেক্টিভ কোশ্চেন, যেগুলো রিপিটেডলি কম্পিটিটিভ এক্সামে এসছে সেগুলোই আমি নিয়ে এসেছি আজকে, ওকে। চলো তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে 15 কোশ্চেন, এই জন্য একটু তাড়াতাড়ি মুভ করছি। দ্য ক্যাপাসিটি অফ এ ব্যাটারি ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ, অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটির ইউনিটটা কী? এখানে অপশান সি অর্থাৎ অ্যাম্পিয়ার আওয়ার রেটিং, এই রেটিংয়ে ক্যাপাসিটি মেজার করা হয়, ওকে। চলো নেক্সট স্লাইড। কোশ্চেন নাম্বার 2, দ্য স্টোরেজ ব্যাটারি জেনারেলি ইউজড ইন ইলেকট্রিক পাওয়ার স্টেশন। ইলেকট্রিক পাওয়ার স্টেশনে কোন স্টোরেজ ব্যাটারি ইউজ করা হয়? বলেছিলাম কি সব থেকে চিপেস্ট হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়। আর এই ক্যাডমিয়াম, জিঙ্ক, কার্বন, নিকেল, ক্যাডমিয়াম এগুলো কিসে ইউজ করা হয়? অ্যাভিয়েশন পারপাস, অর্থাৎ এরোপ্লেনে ইউজ করা হয়, ওকে। অ্যাভিয়েশন পারপাস এগুলো ইউজ করা হয়। চলো কোশ্চেন নাম্বার 3, ব্যাটারি কন্টেনার শুড বি অ্যাসিড রেজিস্ট্যান্স দেয়ারফর ইট ইজ মেড আপ অফ, অর্থাৎ ব্যাটারি যে কন্টেনার, অর্থাৎ ব্যাটারির যে বাইরের খাপটা যাকে বলা হয়, যে কন্টেনার যার মধ্যে ইলেকট্রোলাইট এগুলো থাকবে, সেগুলো কী দিয়ে তৈরি হতে হবে? তো সেগুলো এমনভাবে তৈরি হতে হবে যাতে প্রথমত আমাদের ইলেকট্রিক শক না লাগে, সেকেন্ডলি হচ্ছে যে ইলেকট্রোড আছে, যে ইলেকট্রোলাইট আছে সেগুলো যেন বাইরে বেরিয়ে না আসে, তাই তো। তাহলে কী হতে হবে? আমাদের তড়িতের কুপরিবাহী হতে হবে, অর্থাৎ গ্লাস, প্লাস্টিক, উড আমরা জানি এগুলোই ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দ্যাট মিন্স অপশন নাম্বার ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে সঠিক আনসার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য ইলেকট্রোড ফর এ ব্যাটারি মাস্ট বি, ব্যাটারির ইলেকট্রোড কী হওয়া দরকার? আমরা কি জানি ব্যাটারির ইলেকট্রোড কাকে বলে? তোমাদের পড়ালাম যে দুটো মেটালের প্লেট থাকে, এগুলোকে বলা হয় ইলেকট্রোড। তার মানে কি হওয়া দরকার? এমন হওয়া দরকার যাতে খুব স্মুথলি এই দুটোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। তাহলে কি? অপশান সি, এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ওকে। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফলোয়িং উইল হ্যাপেন ইফ ব্যাটারি চার্জিং রেট ইজ টু হাই, ব্যাটারি চার্জিং রেটটা খুব বেশি হয়ে গেলে কি হবে? এখানে তোমরা যে কটা দেখছো সব কটাই হবে, ঠিক আছে। এক্সেসিভ গ্যাসিং অকার করবে, টেম্পারেচার বেড়ে যাবে, আর বাল্কিং অফ প্লেটস এগুলো সব হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, যখন বেশি চার্জিং হয়ে যাবে ব্যাটারিতে, ঠিক আছে। বেশি চার্জিং হয়ে গেলে আরেকটা ঘটনা ঘটে, তোমাদেরকে বলে দিই, সেটার নাম হলো সালফেশন। এটা এক্সামে খুব আসে, সালফেশন, ওকে। এক্সেসিভ চার্জিং হয়ে গেলে সালফেশনও হয়ে যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আন্ডার চার্জিং হলে কি হয়? রিডিউস স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট, ইনক্রিজ স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট, প্রডিউস এক্সেসিভ গ্যাসিং, ইনক্রিজ দ্য টেম্পারেচার। আন্ডার চার্জিং হলে কি হয়ে যায়? রিডিউস স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট, ওকে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, যদিও এখন আন্ডার চার্জিং বলো বা ওভার চার্জিং বলো, এখন তো সবই অটোমেটিক সিস্টেম, তো ওখানে ইন্ডিকেটার দেওয়া থাকে। ব্যাটারি যখন ফুললি চার্জ হয়ে যাবে তখন ওটা ওখানে ইন্ডিকেট করবে, তুমি তখন অফ করে দিতে পারো। আবার ব্যাটারি আন্ডার চার্জ হলেও ইন্ডিকেট করবে। দ্য ফলোয়িং ইন্ডিকেট দ্য ব্যাটারি অন চার্জ হ্যাজ অ্যাটেন্ড ফুল চার্জ, ফুল চার্জ হলে কি হবে? কালার অফ দ্য ইলেকট্রোড চেঞ্জ হয়ে যাবে, গ্যাসিং হয়ে যাবে, স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে। অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইমারি সেলস হ্যাজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ, হাইয়েস্ট ভোল্টেজ কার থাকে? কোন প্রাইমারি ব্যাটারির হাইয়েস্ট ভোল্টেজ? প্রাইমারি ব্যাটারি আমি পড়িয়ে দিয়েছি, যেগুলো একবার ইউজ করার পরে আর ইউজ করা যায় না, ফেলে দিতে হয়। হাইয়েস্ট কার্বন জিঙ্কের হচ্ছে হাইয়েস্ট ভোল্টেজ হয়, ঠিক আছে। হাইয়েস্ট হচ্ছে কার্বন জিঙ্ক, হাইয়েস্ট। আর লোয়েস্ট হচ্ছে মার্কিউরি হচ্ছে লোয়েস্ট, মনে রাখবে এই দুটো, হাইয়েস্ট কার্বন জিঙ্ক, লোয়েস্ট হচ্ছে মার্কিউরি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন সোলার সেল? আমরা সবাই জানি, খুব ইজি। অপশান বি, সিলিকন ইউজ করা হয় সোলার সেলের জন্য। কোশ্চেন নাম্বার 10, এ ক্যাপাসিটি আউটপুট হবে সোলার সেল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামে আমি দেখেছি, কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনটা খুব রিপিটেড এসছে। অপশান বি, 0.26 ভোল্ট হয়ে যাবে সঠিক আনসার, একদম মুখস্থ করে নেবে এই কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 11, দ্য এফিসিয়েন্সি অফ এ সোলার সেল মে বি ইন রেঞ্জ অফ, এফিসিয়েন্সি কত হওয়া দরকার? ঠিক, অপশান বি, অর্থাৎ 10 to 15% একটা সোলার সেলের এফিসিয়েন্সি হওয়া দরকার। নেক্সট কোশ্চেন নাম্বার 12, অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অফ এ লেড অ্যাসিড সেল আর, লেড অ্যাসিড সেলের অ্যাক্টিভ ম্যাটেরিয়াল অর্থাৎ কী কী থাকে? আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়িয়ে দিয়েছিলাম কী কী থাকে। ইলেকট্রোড থাকে, ঠিক, অর্থাৎ ইলেকট্রোড কি স্পঞ্জি লেড দিয়ে তৈরি থাকে, একটায় পিবি থাকে, একটায় PbO2 থাকে,
এই যে লেড পারঅক্সাইড PbO2, স্পঞ্জি লেড হচ্ছে Pb। আর কি থাকে নিচে একটা দ্রবণের মধ্যে বললাম যে থাকে একটা লিকুইডের মধ্যে যাকে ইলেকট্রোলাইট বলা হয়, সেটা হচ্ছে ডাইলিউট H2SO4 দ্বারা তৈরি থাকে, বলেছিলাম এই যে ডাইলিউট H2SO4। তাহলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলতে অপশন ডি অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। সরি, এক মিনিট, অপশন ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়েন এ লেড অ্যাসিড ব্যাটারি ইজ ইন ফুল চার্জ কন্ডিশন দ্য কালার অফ ইটস পজিটিভ প্লেটস ইজ, কালার পজিটিভ প্লেটের কালারটা কী হয়ে যায় যদি সেটা ফুল চার্জ কন্ডিশনে হয়ে যায়? ডার্ক ব্রাউন। ওকে, ডার্ক ব্রাউন হয়ে যায়, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সালফেশন। একটু আগে তোমাদের সালফেশন আমি বুঝিয়ে দিয়েছি। সালফেশন ইন লেড অ্যাসিড ব্যাটারি অকার, কখন সালফেশন হয়? যখন হেভি চার্জিং হয়ে যায়, হেভি চার্জিং যখন হয়ে যায় তখন সালফেশন হয়, ঠিক আছে, অর্থাৎ যখন এক্সেসিভ চার্জ হয়ে যায়। সালফেশন কিছুই না, ওই যে পিবি বা PbO2 সেটার একটা আবরণ ইলেকট্রোডের উপরে জমে যায়, ঠিক আছে, এটাকেই বলা হয় সালফেশন। কোশ্চেন নাম্বার 15, অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস অফ এ লেড অ্যাসিড আর, লেড অ্যাসিডের অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, ও সরি এটা রিপিট কোশ্চেন হয়ে গেছে, অপশান ডি একটু আগে বলে দিলাম, এই তিনটেই থাকে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। ওকে, তো আই ডোন্ট থিঙ্ক এর বাইরে তোমাদের এক্সামে আর কিছু আসবে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের বুকসও খুলে দেখতে পারো বা যে কোনো টেক্সট বুকও খুলে দেখতে পারো। আমার মনে হয় না এর বাইরে তোমাদের ব্যাটারির আর কিছু পড়ার আছে। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিলে আমি আরও এনার্জি পাবো ভিডিও বানানোর। সো থ্যাংক ইউ।